হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই ভিডিওটা হচ্ছে সে আমরা রাম মন্দিরে গেছি তারপরেরই ভিডিও। এখান থেকে রাম মন্দির থেকে আমরা সবাই হচ্ছে এখন হনুমান মন্দিরে। তো রাম মন্দির দর্শন করার পর হনুমান মন্দিরে যাওয়াটা অবশ্যই দরকার, তো সেই জন্য আর কি আমাদের যাওয়া। সবাই যাচ্ছে, আবার অনেকে কেউ হনুমান মন্দির দর্শন করে এসে রাম মন্দিরে যাচ্ছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই যে কি হারে ভিড়, মানে যত বেলা গড়াচ্ছে তত ভিড়টা সেই পরিমাণে ভিড়টা বাড়ছে। এদিক থেকে যারা যাচ্ছে দেখতে পাচ্ছ তারা হচ্ছে আবার রাম মন্দিরে যাচ্ছে, হনুমান মন্দির থেকে কেউ রাম মন্দিরে যাচ্ছে, আর ওই পাশ দিয়ে যারা যাচ্ছে তারা যাচ্ছে হচ্ছে হনুমান মন্দিরে, আর আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। মানে পুরো রাস্তা জ্যাম জ্যাম জ্যাম, মানে সেই পরিমাণে জ্যাম। তো মানে এখন তো আস্তে আস্তে ভিড়টা বললামই বাড়ছে। তো দেখতে পাচ্ছ হনুমান মন্দিরে, হনুমান গলিতে আমরা ঢুকে গেছি। তো এখান থেকে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ চূড়াটা, ওটাই হচ্ছে হনুমান মন্দির। তো সেখানে গিয়েও মানে সেই পরিমাণে ভিড়, মানে ভাবছিলাম যে কি করে উঠবো, কি করে, মানে ওখানে হনুমান মন্দিরের রাস্তাটা না একদম খাড়া টাইপের, মানে সিঁড়িগুলো মানে একদম খাড়া হয়ে উঠে আছে। ওখানে যদি বেকায়দা কোনো রকম একটা কিচ্ছু হয়, একটা মানে বড় সড়ো দুর্ঘটনা ঘটে যাবে, মানে এদিক থেকে যদি ওদিক হয়। তো এমনই হচ্ছে ব্যাপার। তো দূর থেকে যেই চূড়াটা দেখতে পাচ্ছ বললামই, ওটা হচ্ছে হনুমান মন্দির। আর এখানেও সেই রাম মন্দিরের মতনই ব্যারিকেড করা আছে, মানে প্রত্যেকটা আর কি মানে ওই লাইন ওয়াইজ করে রাখা আছে, ব্যারিকেড দিয়ে করা আছে, যে ওই ব্যারিকেডের মধ্যে দিয়ে মানে লাইন করে যাওয়ার জন্যে। আর এই পাশ দিয়ে সবাই দেখে টেকে ফিরছে, করছে সবাই। তো এই হচ্ছে ব্যাপার। আর চারিপাশে হচ্ছে প্রসাদের দোকান টোকান সব রয়েছে। আর ছেলেকে দেখতেই পাচ্ছ, ওর বাবা হচ্ছে কাঁধে নিয়ে নিয়েছে। তো আমরা হচ্ছে এবার কেউ কেউ এক এক লাইনে ঢুকে গেছি, কেউ এই লাইনে, কেউ ওই লাইনে, কেউ আবার একবার একই লাইনে চলে আসছি। এই হচ্ছে ব্যাপার। আর দুঃখের কথা আর পরেই বলছি। তো এই যে আমার যে এই চুড়িদারটা দেখতে পাচ্ছ, এই চুড়িদারটা আমি ওখানেই আর কি ফেলে দিয়ে চলে এসেছিলাম। তো ওই রাম মন্দির সরি অযোধ্যায় গিয়ে, না সরি অযোধ্যাও নয়, কি বলে প্রয়াগরাজে গিয়ে, প্রয়াগরাজ যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলে ওই ছেলের আমার ওই চুড়িদারটা ছেলের একটা ড্রেস। তো এই হচ্ছে ব্যাপার। আর এখান দিয়ে দেখো কত হনুমান ঘুরে বেড়াচ্ছে। আর এখানে বেশ আর কি এলইডি দিয়ে লেখা আছে, এলইডির মধ্যে একটা বড় প্রজেক্টর, এলইডি নয় প্রজেক্টরের মধ্যে জয় শ্রীরাম লেখা আছে। আর দেখো ভিড়টা দেখো তোমরা, হনুমান মন্দিরে ঢোকার যে ভিড়, মানে আমি তো মানে ওখানে ভেতরে ঢোকার সময় তো মনে হচ্ছে না যে যখন উঠছি সেই পরিমাণে ভিড়, মানে আমি যে কি কষ্ট করে ভিডিও করেছি আমি জানি। আর তোমার কি বলে হনুমান মন্দির, মানে একদম মন্দিরের সামনে গিয়ে আমি হনুমানজির কোনো ভিডিওই করতে পারিনি, কারণ ওখানে এত পরিমাণে ওইখানটায় চাপ, আর তার মধ্যে ওখানে এত পরিমাণে কি বলবো মানে পিছল মন্দিরটার সামনে, মানে দেখতে পাবা যেখানটা আমি উঠছি। আর তার মধ্যে ওখানে যে যারা আর কি ডিউটিতে রয়েছে তোমার ফৌজিরা, তারা আর কি সেভাবে বেশি ভিড় করতেও দিচ্ছে না। এই যে মন্দিরে ঢুকে গেছি, মানে অত ভিড় ঠেলে ঠুলে লাস্টে মন্দিরেতে ঢুকেছি। মন্দিরটাও সুন্দর, মানে আগেকার দিনের যে কারুকার্যটা সেই ইয়েটাই রয়েছে। তো ওই মন্দিরটার মধ্যে, তো এই যে এটা হচ্ছে মেন মন্দির, হনুমানজির মেন মন্দির। তো এখানে গিয়ে আর কি মানে আমি ওখানটা ওই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছি, না নড়তে পারছি না চড়তে পারছি, মোবাইলটা আমি বন্ধ করতে পারছি না। দিয়ে এবার এই যে একটু উঠছি, মানে কোনো রকমের সাপোর্ট পেয়ে উঠতে হচ্ছে, মানে এত পরিমাণে জলের জন্যে মানে পিচ্ছিল হয়ে রয়েছে। মানে তার মধ্যে হচ্ছে সবাই মালা টালা করে রেখেছে। আর দেখতেই পাচ্ছ কি হারে মানে দর্শন করারও সুযোগ সেইভাবে দিচ্ছে না, ঠেলে ঠেলে পাঠিয়ে দিচ্ছে, মানে ঠাকুরকে যে প্রণাম পর্যন্ত করবো বা কিছু করবো সেটারই সুযোগ নেই। তো যাই হোক, এখানে দেখো ওই হনুমানজির মন্দিরের পরে হচ্ছে নরসিংহদেবের মন্দির ছিল, সেখানে প্রণাম টনাম করে আমরা বেরিয়ে চলেছি। মানে হনুমানজিকে দর্শন করেছি ঠিকই, পাশে ওই দেখো ওই হনুমানজির মূর্তির সেইভাবে আর কি মন খুলে করা হয়নি। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এখন চলে এসছে হচ্ছে কিছু খাওয়া দাওয়া করতে, কারণ সকাল থেকে অনেক কারোর কিছু খাওয়া হয়নি, চাটা বলো চাই বলো কিচ্ছুই খাওয়া হয়নি। তো একেবারে চা খেয়ে এখান থেকে কিছু টুকিটাকে একেবারে ব্রেকফাস্ট করে আমরা হচ্ছে হোটেলে চলে যাব, গিয়ে ওখানে রেস্ট করব। তো এই যে আমাদের চা খাওয়ার আগে এখানে দিয়ে গেছে ছোলে ভাটুরে, আর হচ্ছে কি বলবো রায়তা।
দারুণ খেতে ছিল, মানে আমার ওখানে ছোলে ভটুরেটা ভালো লেগেছে, রায়তাটাও ভালো লেগেছে। তো এই যে খাওয়া দাওয়ার পরে সবাই চলে এসছে, এখন একটু যে যার মতন এখন হচ্ছে রেস্ট করছে। তো রেস্ট করে নিক, কারণ আমাদের এখান থেকে আবার বেরোতে হবে 2:30-এর সময় আমাদের ট্রেন আয়োধ্যা ক্যান্ট থেকে প্রয়াগরাজের জন্য। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।